আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় রে। এই তিন ব্যক্তির মধ্যে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের বেলায় যদি মা বাবা আল্লাহর দরবারে দোয়া করে রে, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, এটা সুদোয়া হোক অথবা কুদোয়া হোক, বদদোয়া হোক অথবা সুদোয়া হোক, যে কোনো দোয়া করে সন্তানের জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বলেন 7 আসমান জমি 7 আসমান ছিদ্র করে এই মার দোয়া আমি আল্লাহর দরবারে এসে পৌঁছে যায়। এজন্য আমার ভাইজান, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে রে, আপনাদের কপাল কত বালা, আপনার কপাল এখনো বালা আছে। আপনি আজকে থেকে তওবা করেন, মার সাথে দুর্ব্যবহার করবেন না, বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মাকে আজকে সম্মান দিবেন, বাবাকে আজকে সম্মান দিবেন। কারণ কি আল্লাহ অন্য এই আয়াতের অংশে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানকারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাওলান কারীমার ব্যাখ্যায় লেখেন তুমি এমন শব্দ ব্যবহার করো যেই ব্যবহারের শব্দের নাম হলো নম্র ব্যবহার, যেই ব্যবহারের মধ্যে করুণা আছে। আমার ভাইজান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর আগের অংশে আল্লাহ বলেন ইহসানাম, এদের প্রতি ইহসান করার জন্য। আল্লাহ বলেন ইহসান কি, ইহসান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন ইহসানের এক ব্যাখ্যা বলা হয়েছে মা বাবার সাথে ইহসান করার মানে হলো রে, মা বাবা তোমার যেই সময় কোনো কিছু করার ক্ষমতা ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, খাওয়ার ক্ষমতা ছিল না, চলাফেরার ক্ষমতা ছিল না, টাকা রুজি অর্জন করার ক্ষমতা ছিল না, এই সময় তোমার মা বাবা তোমার সাথে যেমন আচার আচরণ করছে রে, এমন আচার আচরণ যখন মা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন যখন বৃদ্ধাঙ্গে পৌঁছে যাবে, যখন বয়স্ক হয়ে যাবে, তখন মা বাবার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করবে। এই ইহসান স্বরূপ ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইহসান বলতে কি বোঝানো হয়েছে। ইহসান বলতে তুমি যেমন ছোটবেলা তুমি কোনো কিছু করতে পারতা না, তখন তোমার সাথে তোমার মা বাবা যে আচরণ করেছে, এই আচার আচরণ যখন তোমার মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন তুমি এরকম ব্যবহার করার নাম হলো ইহসান। বলেন তো দেখি আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো ক্ষমতা আছে পরিবর্তন করার? নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত, এর পরে হলো মাতা পিতার খেদমত। বলেন তো দেখি আল্লাহ কি বলেন? আমি আল্লাহর ইবাদত, এরপরে হলো মাতা পিতার খেদমত। এখন প্রশ্ন হইতে পারে হুজুর আল্লাহর সাথে মাতা পিতার কি সম্পর্ক? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর মাতা পিতা হলো দুনিয়াতে সন্তান আসার মাধ্যম। এখন মাতা পিতার মাধ্যমে সন্তানটা দুনিয়াতে আসে, এজন্যই আল্লাহ বলেন আমি যদিও সৃষ্টিকর্তা কিন্তু মাতা পিতা যেহেতু মাধ্যম, এজন্য আমার সিদ্ধান্ত হলো আমি আল্লাহর ইবাদত করবা, তো দ্বিতীয় নাম্বার মাতা পিতার খেদমত করবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মাতা পিতার খেদমত করবা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন মাতা পিতার খেদমত আল্লাহর সাথে কেন নির্দিষ্ট করে দিল রে?
আল্লাহর সাথে এজন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন আমি গোলাম সৃষ্টি করতাম এবং দুনিয়াতে সন্তান আসতে যার মাধ্যমে আসে রে উনারাই হলো মাতা পিতা। এজন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো রে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের উপর ফরজ হলো রে তোমাদের মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করা তোমাদের উপর যেমন আমি আল্লাহর ইবাদত করা ফরজ, মাতা পিতার খেদমত করা তেমনি ভাবে তোমাদের উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসুন, মাতা পিতার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি জানার দরকার আছে নি? অনেকেই প্রশ্ন হইতে পারে, হুজুর আমার মা বাপ নাই, তাহলে ইবাদতের খেদমতের লাভ কি আর কুফসল কি, ক্ষতিটা কি, আমার দরকার কি? মা বাবা খবরে আছে, আসেনি না নাই? খবরে আছে, তো সুতরাং খবরও থাকলে মা বাবার জন্য সব পৌঁছানি দরকার কিনা দরকার না? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? নবীজি বলেন উম্মু কাম। দ্বিতীয়বার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার হক? নবীজি বলেন উম্মু কাম। তৃতীয়বার এরপরেও সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার জিজ্ঞাসা করেন এরপর কার হক? নবীজি বলেন উম্মু কাম। তিনবার নবীজি মার কথা বললেন। চতুর্থবার সাহাবী আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, এরপর কার হক? নবীজি বলেন আবু কা, তোমার বাবার। তিনবার কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আয়াতে হাদিসের ব্যাখ্যায় লেখেন আল্লাহর নবী কেন তিনবার উল্লেখ করেছেন। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে মার কথা তিনবার উল্লেখ করেছেন। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহর নবী বলেন মার কথা আল্লাহ যেমন তিনবার উল্লেখ করেছেন, তিনটা কথার কষ্টের কথা উল্লেখ করেছেন, এজন্য আমি বিশ্ব নবী মার কথা তিনবার উল্লেখ করেছি। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চাদেরকে একটু থামায় দেন, এরা কথা বলতেছে। তাহলে মার কথা তিনবার উল্লেখ করলেন কেন? মা তিন জায়গায় কষ্ট করে। মা কয় জায়গায় কষ্ট করে? তিন জায়গায়। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরাম। আল্লাহ বলেন, এ দুনিয়ার মায়ার বান্দা বান্দিরা রে, মার কথা কেন তিনবার উল্লেখ করেছি জানোনি? মা তিনটা কষ্টে শিকার হয়। এই তিনটা কষ্টের মধ্যে বাবা একটা কষ্ট অংশগ্রহণ করে না রে, এজন্য মার কথা তিনবার উল্লেখ করে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু। আল্লাহ বলেন এক নাম্বার কষ্টটা যেটা রে, এটা হলো গর্ভধারণ করা। যখন সন্তান গর্ভধারণ করে রে, কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ জ্বালা যন্ত্রণা, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ চলাফেরা করতে কষ্ট, একমাত্র দুনিয়ার মা ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। আল্লাহ বলেন এক নাম্বার কষ্টটা হলো রে, মা যখন সন্তানটা গর্ভধারণ করে, এই সন্তানে গর্ভ থাকা অবস্থায় পেটের ভিতরে যখন তাকে রে, যখন লাত দেয়, যখন লড়াচড়া করে, তখন কি পরিমাণ কষ্ট হয় রে, এটা বাবা কষ্ট স্বীকার করতে পারে না, বাবা বলতেও পারে না। একমাত্র দুনিয়ার যত মা সন্তান গ্রহণ করেছে রে, এই সমস্ত মারাই জানে। এজন্য আল্লাহ একবার উল্লেখ করেছেন। দুই নাম্বার আল্লাহ বলেন, কেন দুই নাম্বার উল্লেখ করলাম জানোনি রে? দুই নাম্বার উল্লেখ করার কারণ হলো আমি আল্লাহ দুই নাম্বার কষ্টটা যেটা দিয়েছি মা জাতিরে, এই কষ্টটা বাবা জাতি কোনোদিন করে না। এই কষ্টটা হলো রে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। দুই নাম্বার কষ্টটা হলো রে, তোমার মা যখন সন্তানটা প্রসব করে, দুনিয়ার সব যখন ভালো থাকে, কিন্তু মা সেই সময় ভালো থাকে না, কলসের কলস রক্ত বাইর হয় রে। এই সময় মা এই কষ্ট স্বীকার করার পরেও আল্লাহর নবী বলেন, এই কষ্ট যদি
তিল পরিমাণ বাবারে দেওয়া হইতো তাহলে বাবা সন্তানটা দুনিয়াতে আসতে দেরি হইতো রে, কিন্তু সন্তানটারে আসার দিয়া মাইরা দুনিয়া থেকে বিদায় করতে দেরি করতো না। কিন্তু না না, মা জাতি এত ধৈর্যশীল রে, মা এত কষ্ট করার পরে কলসের কলস রক্ত যায় রে, এত কষ্ট করার পরে দুনিয়ার সব ঠিক থাকে কিন্তু মার কবর থাকে না, মা বেহুশ হয়ে যায় রে। এই সন্তানটা দুনিয়াতে আসতে যে পরিমাণ কষ্ট হই রে, এটা মা জাতি ছাড়া আর কেউ জানে না। এই মা যখন দুনিয়াতে সন্তানটা দুনিয়াতে আসে তখন যত কষ্ট হয় রে, সন্তানের চেহারা দেখা মাত্রই মা তার চেহারার মধ্যে মুস্কি হাসি দিয়া সব দূর করে দে। এজন্য আল্লাহ বলেন, এই জন্য আমি মার কথা দুইবার উল্লেখ করলাম। 3 নাম্বার উল্লেখ করার কারণগুলো আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরাম। আল্লাহ বলেন, গে দুনিয়ার মানুষেরা রে, আমি কেন মার কথা 3 নম্বরে উল্লেখ করলাম জানুনি? 3 নাম্বার মার কথা এর জন্য উল্লেখ করেছি, দুনিয়ার বাবা, দুনিয়ার আত্মীয় স্বজন যেগুলো খাবার দেয় রে, এমন পরিস্থিতিতে শিকার হয়, এমন পরিস্থিতিতে সন্তান থাকে, দুনিয়ার অন্য কোনো খাবার খাইলে তার সমস্যা হইতে পারে, অন্য কোনো খাবার খাইলে তার দুনিয়া থেকে চলে যাইবার ব্যবস্থা হইতে পারে, না হয় বিছানায় শুইয়া থাকতে হবে, না বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন একটা খাদ্য অন্য মানুষের মাধ্যমে আমি ব্যবস্থা করি নাই, একমাত্র মা জাতির মাধ্যমেই আমি আল্লাহ এমন খাদ্যটা ব্যবস্থা করি যেই মা দুধের মাধ্যমে সন্তানকে লালন পালন করে। এই সন্তানটা লালন পালন করতে গিয়া মার খাবারের সন্তুষ্ট অর্জন করতে পারে না, নিজে একটা খাবার খায় না, ওই সন্তানের জন্য এই সন্তানের মুখের বাই তাকাইয়া নিজের খাবারটাও নিজের মুখের থেকে দিয়া দেয়। এজন্য আল্লাহ বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। যতদিন দুধ খাওয়ানোর প্রয়োজন ততদিন মা দুধ খাওয়ায়, এমন খাদ্য খালি দুধ না, এমন খাদ্য খাওয়ায় রে যেই খাদ্যটার মধ্যে এমন ভাবে সমস্যা নাই, যেই সমস্যাটা থাকার কারণে বাচ্চার কোনো সমস্যা হইতে পারে, কিন্তু না না, আল্লাহ এমন খাদ্য ব্যবস্থা করে দিয়েছে মার স্তনের মধ্যে, যেই সন্তানটা খাইলে কোনো ধরনের রোগে আক্রমণ হবে, মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই ধরনের কোনো সন্দেহ নাই রে। এই কষ্টটার মধ্যে বাবার কোনো অংশ নাই, বাবা এই ধরনের খাবার ব্যবস্থা করতে পারে না। এজন্য আমি আল্লাহ মার কথা 3 বার উল্লেখ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কয়বার উল্লেখ করলেন? 3 বার উল্লেখ করলেন। কেন 3 বার উল্লেখ করলেন? মার 3টা কষ্ট। এই 3টা কষ্টের মধ্যে বলেন তো দেখি, বাবা একটা কষ্ট স্বীকার করেনি? জোরে এখন একটা স্বীকার করেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা বাবা, আপনারা বলেন তো দেখি, কয়দিন আপনার বাচ্চারা আপনি দুধ খাওয়াইছো না? হুজুর খাওয়াইছি তো, বাজার থেকে দুধ কিনে আনছি না। আরে এই দুধ না, স্তন থেকে দুধ খাওয়াইছেন না। 2 নাম্বার, প্রসব বেদনা যেই সময় শুরু হয়, মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন মার প্রসব বেদনা শুরু হয় রে, তখন স্বামীর সাথে কানাকানি করিয়া বলেন, ও স্বামী আমার সন্তানটা দুনিয়াতে আসতে যত ধরনের কষ্ট হোক রে, যদি আমি দুনিয়াতে না থাকি তাহলে তুমি আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে যেমনে রাখতে সুন্দর এমনি ভাবে তুমি লালন পালন করিও, কারণ যে পরিস্থিতি আমি হয়তো দুনিয়াতে থাকতে পারি, না হয় দুনিয়া থেকে চলে যাইতে পারি। যদি আমি দুনিয়া থেকে চলে যাই রে, তাহলে স্বামীর কাছে ওসিয়ত করেন, স্বামীরে ওসিয়ত করে যান, আমার সন্তানটারে আপনি সুন্দরভাবে লালন পালন করবেন, যাতে করে আমার সন্তানটা দুনিয়াতে কোনো কষ্ট না করে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আল্লাহর নবী বলেন, সাহাবী যখন আমাকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আমার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি হক কার? নবীজি বলেন মার। 3 বার বললেন মার, 1 বার বললেন বাবার। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কেন 3 বার মার কথা উল্লেখ করলেন, 1 বার বাবার কথা উল্লেখ করলেন? নবীজি বলেন, আল্লাহ কোরআনের মধ্যে মার 3টা কষ্টের কথা উল্লেখ করে দিয়েছেন, এজন্য আমি বিশ্ব নবী মার কথা 3 বার উল্লেখ করেছি।
আমার ভাইজান, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য যাদের মা বাবা দুনিয়াতে আছে রে, তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এবং তোমাদের জন্য দুইটা জাহান্নামের দরজাও খোলা আছে রে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে জাহান্নামের দরজা দুইটা খোলাম, কেমনে জান্নাতের দরজা দুইটা খোলাম? নবীজি সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, যদি তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে রে, তাহলে এই মা বাবার খেদমত করবা। যদি মা বাবা খেদমত করার পরে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় রে, তাহলে তুমি জানিয়ে রাখো, তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অথবা তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, তুমি মা বাবার আগে যাও অথবা পরে যাও, যদি দুনিয়া থেকে চলে যাও রে, তুমি চলে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা আমার ভাইজান। আবার আল্লাহর নবী এর বিপরীত বর্ণনা করেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা আমার, আর এই কথাও জানিয়ে রাখো, যদি তোমাদের মা বাবা তোমাদের খেদমতের কারণে তোমাদের সন্তুষ্ট তোমাদের প্রতি না করতে পারো, অর্থাৎ তোমরা যদি মা বাবার খেদমত করিয়া মা বাবারে সন্তুষ্ট করতে না পারো রে, তাহলে তোমরা জানিয়া রাখো, তোমরা দুনিয়াতে আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে দেরি করবে না। কেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত দিয়েছিলাম, ও দুনিয়ার মায়ার বান্দারা, ও দুনিয়ার মায়ার বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছিলাম, আমার সিদ্ধান্তরে তোমরা বরখেলাপ করেছিলে। আমার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা, কিন্তু তোমরা দুনিয়াতে মা বাবার খেদমত করো নাই, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছো, এজন্য আমার হুকুম, আমার নির্দেশ তোমরা অমান্য করেছো। এই অমান্য করার কারণে আজকে তোমরা পরকালীন জীবনে আমার জাহান্নামে যাওয়ার জন্য তোমরা দুনিয়াতে ফসল কামায়া নিয়ে আসছো। দুনিয়াতে কি কামাইলাম? দুনিয়াতে কামাইলাম মারে বাপ দেই না, বাপরে কষ্ট দেই। জুড়ে কোন ঠিক কিনা? আবার যখন দেখবেন এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, যখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। আল্লাহ এই আয়াতের মধ্যে বার্ধক্যের কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর, মা বাবার খেদমত কি বার্ধক্যে পৌঁছে গেলেই করব, এর আগে কি খেদমত করার প্রয়োজন নাই? না, এর আগের খেদমত করার প্রয়োজন। দুর্ব্যবহার জওয়ান কালেও করা যাবে না, বৃদ্ধ কালেও করা যাবে না। তবে কেন বার্ধক্যের কথা উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, বার্ধক্যের কথা উল্লেখ করার কারণ হলো রে, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন খেদমতের সম্মুখীন হয়, তখন নিজে যা করার তা করতে পারে না, নিজে যা করার তা করতে পারে না, নিজে যা খাওয়ার তা খাইতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। আল্লাহ বলেন, যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের সাথে এমন আচরণ করিও না রে, যে আচরণের কারণে মা বাবার অন্তর থেকে উফুন শব্দ বাইর হয়। উফুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, এমন শব্দ ব্যবহার করো না যেই শব্দ ব্যবহার করার কারণে মা বাবার অন্তর থেকে উফ শব্দ বাইর হয়, দুঃখজনক শব্দ বাইর হয় রে। যদি দুঃখজনক শব্দ বাইর হয়, তাহলে তোমার দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আর যদি উফুন শব্দ সব ব্যবহার করো না, তুমি ব্যবহারের সম্মুখীন না হও। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে রে, তখন তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, যেই ব্যবহারের কারণে মা বাবা আল্লাহর দরবারে তোমার জন্য মকবুলিয়তের দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না?
মুফাসসিরিনে কেরাম লেখেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া, একটা হলো মা বাবার দোয়া, আরেকটা হলো মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয় রে। এই 3 ব্যক্তির মধ্যে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের বেলায় যদি মা বাবা আল্লাহর দরবারে দোয়া করে রে, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, এটা সুদোয়া হোক অথবা কুদোয়া হোক, বদদোয়া হোক অথবা সুদোয়া হোক, যে কোনো দোয়া করে সন্তানের জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বলেন 7 আসমান জমি 7 আসমান ছিদ্র করে এই মার দোয়া আমি আল্লাহর দরবারে এসে পৌঁছে যায়। এজন্য আমার ভাইজান, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে রে, আপনাদের কপাল কত বালা, আপনার কপাল এখনো বালা আছে। আপনি আজকে থেকে তওবা করেন, মার সাথে দুর্ব্যবহার করবেন না, বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মাকে আজকে সম্মান দিবেন, বাবাকে আজকে সম্মান দিবেন। কারণ কি? আল্লাহ অন্য এই আয়াতের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। কাউলান কারীমার ব্যাখ্যায় লেখেন, তুমি এমন শব্দ ব্যবহার করো যেই ব্যবহারের শব্দের নাম হলো নম্র ব্যবহার, যেই ব্যবহারের মধ্যে করুণা আছে। করুণা বুঝেননি? হুজুর করুণা কিতা? ওই যে কতদিন আগে আমরা দ্বারা আইছিল গজব নামে করুণা, এটা নি মা, এইটা না। করুণা বলতে আল্লাহর দয়া। এমন শব্দ মার সাথে ব্যবহার করবেন মা যাতে আপনার কথার সাথে সাথে দিল থেকে দোয়া আসে, আল্লাহ আমার সন্তানটারে তুমি এই উল্লেখযোগ্য একজন মানুষ বানাইও, মরলে যাতে তোমার জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর আগের অংশে আল্লাহ বলেন ইহসানাম, এদের প্রতি ইহসান করার জন্য। আল্লাহ বলেন ইহসান কি? ইহসান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন, ইহসানের এক ব্যাখ্যা বলা হয়েছে, মা বাবার সাথে ইহসান করার মানে হলো রে, মা বাবা তোমার যেই সময় কোনো কিছু করার ক্ষমতা ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, খাওয়ার ক্ষমতা ছিল না, চলাফেরার ক্ষমতা ছিল না, টাকা রুজি অর্জন করার ক্ষমতা ছিল না, এই সময় তোমার মা বাবা তোমার সাথে যেমন আচার আচরণ করছে রে, এমন আচার আচরণ যখন মা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলেন যখন বৃদ্ধাঙ্গে পৌঁছে যাবে, যখন বয়স্ক হয়ে যাবে, তখন মা বাবার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করবে। এই ইহসান স্বরূপ, ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইহসান বলতে কি বোঝানো হয়েছে? ইহসান বলতে তুমি যেমন ছোটবেলা তুমি কোনো কিছু করতে পারতা না, তখন তোমার সাথে তোমার মা বাবা যে আচরণ করেছে, এই আচার আচরণ যখন তোমার মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন তুমি এরকম ব্যবহার করার নাম হলো ইহসান। কিন্তু আমাদের জগতের মানুষ, অনেক মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, অনেক মা বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন বিবির কথায় বাড়ির থেকে মা বাবারে বাইর করিয়া দেয়, ও ভাই তোমার বিবি তোমার সঙ্গী হবে না, তোমার মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছেও যদি গেছে রে, কিন্তু তোমার বদদোয়া কোনোদিন তোমার জন্য দিবে না, তোমার জন্য সুদোয়া করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লেখছেন, এক সন্তান, ওই সন্তানটা মাকে জঙ্গলার ভিতরে ফালানো
বাড়ানোর জন্য বউয়ের কথায় বাড়ির থেকে বাইর করে দিয়েছে। জঙ্গলার ভিতরে বস্তার ভিতরে ভরিয়া যখন ফালাইয়া তুই আসলো, তখন মা যখন বস্তার ভিতরে দুনিয়ার কোনো হাবভাব দেখে নাই রে, তখন এই বস্তার ভিতর থেকে দুনিয়ার আওয়াজ শুনে দিনটা যেন ডাক ডাক গুড়গুড়ি ডাকতেছে। এই গুড়গুড়ি ডাক দেওয়ার সাথে সাথে মা আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, যদিও আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করছে রে, কিন্তু আমি তো মা হইয়া সন্তানের সাথে দুর্ব্যবহার করতে পারি নাই। আমার সন্তানটা যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে, এর ভিতরে তুমি দিন খারাপ করিও না। এজন্য আমার ভাইজান, এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আগেই বলেছি বছর তেলাওয়াত আলোচনা করার সম্ভব সময় আমার হাতে নাই। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, আমি আল্লাহর ইবাদত যেমন ফরজ তেমনি ভাবে মা বাবার খেদমত করা ফরজ। যেমন আমি আল্লাহর ইবাদত ফরজগুলো না মানলে তুমি জাহান্নামের উপযুক্ত হইবা, ঠিক তেমনি ভাবে যাদের মা বাবা আছে রে, মা বাবার খেদমত না করলে, মা বাবাকে কষ্ট দিলে তোমরা তেমনি ভাবে জাহান্নামের উপযুক্ত হয়ে যাইবা। এজন্য যে আমার যুবক ভাইদেরকে বলবো, যাদের আম্মা আব্বা এখনো দুনিয়াতে বেঁচে আছে রে, তোমাদের জন্য জান্নাতের একটা সুসংবাদ। এই সুসংবাদটা হলো রে, তোমার জন্য এখনো জান্নাতের একটা দরজা অথবা জান্নাতের দুইটা দরজা খোলা আছে, একটা অথবা দুইটা কেন বললেন? যাদের মা বাবা দুজন বেঁচে আছে, দুইটা দরজা খোলা আছে। যদি বাপ নাই অথবা মা আছে, মা অথবা বাবা আছে, দুজনের মধ্য থেকে একজন আছে, তাহলে তোমার জন্য একটা দরজা খোলা আছে। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতেরা রে, যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে আসতে দেরি হবে, আমার তো আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে দিতে দেরি করবে না। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাশুবি আজমালে দৌলত বখতিয়ার, তাশুবি আজমালে দৌলত বখতিয়ার। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, বলতেছিলাম যাদের মা বাবা আছে তারা মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। বউয়ের কথা বলতেছিলাম, দেখেন উনি যখন জঙ্গলার ভিতরে মারে ফেলে রেখে আসলেন, যদিও ইসরাইলি রিওয়ায়াত, এরপরেও আলোচনা করলে এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয়। এটা আল্লাহর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, যেই লোকটা মার কষ্ট মারে বস্তাত বইরিয়া জঙ্গলার ভিতরে ফাললো, কিন্তু মা কি দোয়া করেন? হ্যাঁ, সময় নাই, অনেক লম্বা চূড়া আলোচনা, অনেক ঘটনা, হর ঘটনা আছে, কিন্তু মা চোখে তো দেখতেছে না দুনিয়ার কি অবস্থা। দুনিয়ার বৃষ্টি হইবার আগে দেখবেন একটা ডাক দেয়নি না, দেয় না, হ্যাঁ, বুঝাইতে বৃষ্টি গুড়গুড়ি অবস্থায় আইসা যাইতেছে। এজন্য মা কি দোয়া দিতেছেন, আল্লাহ আমার সন্তানটা বাড়ি পর্যন্ত পৌঁছুক, এরপরে তুমি দিনটারে খারাপ করো। সন্তানের কানে গিয়ে পৌঁছে গেল, ইন্না লিল্লাহ। আমার বউয়ের কথায় মারে জংলাত ফাল্লাম, মা তো আমার বিপক্ষে কোনো শব্দ ব্যবহার করে না, মা আমার জন্য দোয়া করতেছে, বাড়িতে গিয়ে পৌঁছে। এরপরে মারে কুল্লে আনলেন। লম্বাচুর ঘটনায় দিকে যাওয়ার সময় নাই, আয়াতের তর্জমা শেষ করছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মাতা পিতার খেদমত করবা এবং মাতা পিতার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করবা। যখন মাতা পিতা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে রে, তখন তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে মাতা পিতার অন্তর থেকে উৎপন্ন কষ্টদায়ক শব্দ বাইর হয়, বরং এমন ব্যবহার করবে যেই ব্যবহারের নাম হলো কারিমা, অর্থাৎ এমন ব্যবহার করবে যেই ব্যবহারটা হবে দয়ালু, যেই ব্যবহারটা হবে তোমার নম্র ভদ্র, এবং যেই ব্যবহারের মধ্যে রয়েছে করুণা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।